হ্যালো এভরিওয়ান, স্পেলিং এরর টপ 100টা এমসিকিউ এর যে সিরিজ চলছে আজকে তার লাস্ট ক্লাস। এর আগের ক্লাসগুলো তোমরা প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আজকের ক্লাসে 100টি প্রশ্ন কমপ্লিট হওয়ার পর আরও 25টা এক্সট্রা ওয়ার্ড আমরা আলোচনা করব, যেগুলো সেন্ট্রাল এবং স্টেট এক্সামগুলোতে বহুবার রিপিট হয়েছে। তাহলে দেরি না করে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, গত ক্লাসে এই প্রশ্নটা মিস গেছে, 89 নম্বর প্রশ্নটা, তো সেটা আজকের ক্লাসে আলোচনা করে দিই। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে ওয়ার্ডের মধ্যে কোন শব্দের বানানটা ঠিক আছে? অপশন এ দেখো, সেপারেট, ACPARAT, সেপারেট মানে আলাদা হওয়া, এই বানানটা ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ। বাকিগুলো দেখে নাও। অপশন বি হচ্ছে সাকসেসফুল। দেখো, সাকসেস বানান কি? SUCCE হবে এখানে একটা, ঠিক আছে, সাকসেসফুল। তারপর দেখো সিজ, সিজ মানে অবরোধ, ব্লক, তো সিজ বানানটা কি হবে? SIEG। আর অপশন ডি দেখো, সুপারফিশিয়াল। প্রথমে সুপার বানানটা দেখো, SUPER, এটা ঠিক আছে। ফিশিয়াল, FISটা হবে না, এখানে একটা সি হবে। সুপারফিশিয়াল, এটা সারফেস বা উপরিতল অর্থে ব্যবহার হতে পারে। তারপর ধরো কেউ কোনো ব্যাপার নিয়ে হয়তো খুব একটা বেশি সিরিয়াস না বা সেটাকে গুরুত্ব দিচ্ছে না, তার ক্ষেত্রে কিন্তু এই সুপারফিশিয়াল ওয়ার্ডটা ইউজ হবে। 90 নম্বর প্রশ্নটা গত ক্লাসে আলোচনা হয়েছিল। 91 নম্বর প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে ওয়ার্ডের মধ্যে কোনটার বানান ঠিক আছে? সাপ্লিমেন্টারি। তোমরা যারা কলেজে পড়ো তারা হয়তো এই ওয়ার্ডটার সঙ্গে বেশ পরিচিত, কারণ কোনো কারণে যদি কোনো সাবজেক্ট তোমরা ব্যাক পেয়ে যাও তাহলে তোমাদের সাপ্লি এক্সাম দিতে হয়, তো সেটারই ফুল ফর্ম হচ্ছে সাপ্লিমেন্টারি। এর কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, SUPPLAMENTARY। এই ইটাকে মনে রাখো, আই হবে না। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন বানানটা ঠিক আছে? প্রথমে কি আছে? টেম্পোরারি, TEMPA হবে না, PO হবে, টেম্পোরারি। অপশন বি দেখো, থ্রেশহোল্ড, THRESHOLD, থ্রেশহোল্ড মানে সীমা, এই বানানটা ঠিক আছে। এখানে মনে রাখবে SHOLD আছে, এই এইচটা আছে, এটা মনে রাখবে। অনেক সময় SOLD এই হিসাবেও দিয়ে দিতে পারে। তারপর দেখো টেম্পারেচার, TMPA হবে না, PERATURE, টেম্পারেচার, টেম্পারেচার মানে তাপমাত্রা। নেক্সট দেখো টেকনিক। টেকনিক বানানটা প্রথমে এখানে ভুল, আশা করি বুঝতে পারছো। টেক বানান কি? TECH, তারপর NIQEE, টেকনিক বানানটাও ভুল আছে। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটা কি হবে? অপশন বি। এটা তোমরা কারেক্ট করে নিও, বি অ্যান্সার হবে। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। টার্বিউলেন্স। টার্বিউলেন্স মানে জেনারেলি কোনো অস্বাভাবিক অবস্থা বা ঝামেলা সৃষ্টি, এরকম কিছুকে বোঝায়। তো সঠিক উত্তরটা জেনে নাও, অপশন সি, TURBULENC, টার্বিউলেন্স, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ভেঞ্জিয়ান্স। 4টে অপশন ভালোভাবে লক্ষ্য করো, এর সঠিক উত্তর হবে অপশন ডি, VENG, ভেঞ্জিয়ান্স। ভেঞ্জিয়ান্স মানে কি? প্রতিহিংসা। রিভেঞ্জ বলতে পারো। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে যে বানান দেখতে পাচ্ছ, কোন বানানটা ভুল আছে? অপশন এ দেখো, ডিসিভ, DECEIV, এটা ঠিক আছে। মনে রাখবে সি এর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু EI বসে। তারপর লিজার, অবসর, LEISURE, লিজার, এটাও ঠিক আছে। অপশন সি দেখো, ওয়েলফেয়ার, এই বানানটা ভুল আছে। ওয়েলফেয়ার বানান কি হবে? WE, একটা LFARE, ওয়েলফেয়ার। আর তারপর বিলিফ, BELIV, এটাও ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। পুলেন।
উলেন মানে কি, যেটা উল দিয়ে তৈরি, উল মানে পশম, তাহলে উলের সঙ্গে শেষে ইএন যুক্ত করে দাও। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, উলেন। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশন এ দেখো বিগিনিং, অপশন বি অন্টারপ্রেনর, অপশন সি প্রোটিন, অপশন ডি কি আছে ডিসিপ্লিন। নিচে থেকে উপরে উঠছি, প্রথমটা দেখো ডিসিপ্লিন, DISCIPLINE হবে একটা, ডিসিপ্লিন। তারপরে কি আছে প্রোটিন, PROT, এখানে একটা ই হবে, তারপরে IN, প্রোটিন। অপশন বি দেখো অন্টারপ্রেনিওর, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। দেখো শুরু হচ্ছে EN দিয়ে, তারপর TRE, এমনি উচ্চারণ করলে কি হয় এন্ট্রে, কিন্তু এর অ্যাকচুয়াল উচ্চারণ হবে অন্ট্রা। তারপর প্রে, PRENEUR, অন্টারপ্রেনিওর, অন্টারপ্রেনিওর। অন্টারপ্রেনিওর এই আর যে লেটার আছে এর উচ্চারণটা কিন্তু উজ্জ্বল থাকবে। তাহলে BCD তিনটে বানান ভুল হলো, সঠিক উত্তরটা কি হবে অপশন এ বিগিনিং। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা ঠিক আছে। প্রথমে কি আছে দেখো অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন মানে হত্যা করা, বানানটা কি আছে দেখে নাও। প্রথমে হবে ASS, তারপরে এ আরেকটা এস হবে, দুটো অ্যাস থাকে, এটা মনে রাখবে। অ্যাসাসিনেশন, নেশন বানান তো তোমরা জানো NATION। তাহলে অ্যাসাসিনেশন এই ওয়ার্ডটা কিভাবে মনে রাখবে না, দুটো গাধা আছে, দুটো অ্যাস আছে, ঠিক আছে। মনে রাখার জন্য এইভাবেও মনে রাখতে পারো। নেক্সট আছে গ্যালারি, তোমরা প্রত্যেকেই ফোন ইউজ করছো, কিন্তু গ্যালারি ওয়ার্ডটা অনেকেই কিন্তু ভুল করে দেবে। GALLERY, এই ওয়ার্ডটা কিন্তু ঠিক আছে, এখানে এ হবে না, ই হবে। অপশন সি দেখো হ্যান্ডকারচিফ, HAND হ্যান্ড, KA হবে না, KERCHIEF, হ্যান্ডকারচিফ মানে রুমাল। তারপর দেখো 12 মানে কি 12 যেটা হয় TWELV, 12 মানে হচ্ছে 12, কিন্তু 12তম যখন হবে তখন কিন্তু দেখো TWELFTH হবে, এটা মনে রাখবে, খুব রিপিট হয় এই ওয়ার্ডটা। তাহলে এর কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, বাকিগুলো তোমরা নিজেরা নোট করে নিও। সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোন বানানটা ঠিক আছে। প্রথমে দেখো অপশন এ এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স মানে হচ্ছে অস্তিত্ব, EXIST, এক্সিস্ট। টি এর পরে এ হবে না, এখানে একটা ই হবে, NCE, বাকিগুলো ঠিক আছে, এক্সিস্টেন্স। নেক্সট দেখো এনভায়রনমেন্ট, ENVIRONMENT, চারটে সিলেবেলে ভেঙে নাও। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এই ওয়ার্ডটা ঠিক আছে। এরপরটা দেখো গভর্নমেন্ট, গভর্নমেন্ট এই ওয়ার্ডটা কোন ওয়ার্ড থেকে এসছে, গভর্ন, GOVERN। গভর্ন মানে হচ্ছে পরিচালিত করা, গাইড করা, ঠিক আছে, তো তার সঙ্গে MENT যুক্ত হয়েছে, তাহলে এই ভি এর পরে এখানে একটা ই হবে। গভর্নর বানানটা কি, GOVERN, এই পর্যন্ত ঠিক আছে, এর সঙ্গে OR যুক্ত হবে, গভর্নর। এরপর অপশন ডি দেখো হায়ারার্কি, এই ওয়ার্ডটাও খুব ইম্পর্টেন্ট। হায়ারার্কি মানে হচ্ছে স্তরবিন্যাস, আর বানানটা তোমরা দেখে নাও, HIE হবে, RAR, হায়ারার, CHY, কি হায়ারার্কি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, নিচের কোন বানানটা ঠিক আছে। প্রথমে দেখো গ্যারান্টি, গ্যারান্টি বানানটা তোমরা দেখে নাও, GUARANTEE, একটা ই শেষে অ্যাড হবে। পরের অপশনটা দেখো স্কিলফুল, স্কিল বানান তো ঠিক আছে, SKILL, FUL, একটা এল হবে, ঠিক আছে। নেক্সট দেখো শেডিউল, SCHE হবে এখানে, DULE, শেডিউল। আর অপশন ডি কি আছে, লাক্সারিয়াস, LUX, লাক্স, URIOUS, লাক্সারিয়াস, এই বানানটা ঠিক আছে।
লাক্সারিয়াস মানে কি? বিলাসী। তাহলে কারেক্ট অ্যান্সার হলো অপশন ডি। ঠিক আছে, তাহলে আমাদের 100টা প্রশ্ন এখানে শেষ হলো। ক্লাস শুরুতে আমি বলেছিলাম যে আরও 25টা ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সেই ওয়ার্ডগুলো একটু দেখে নাও। প্রথমটা দেখো, অ্যাফিলিয়েট, AFFILIAT, অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট মানে শাখা বলতে পারো বা কোনো কিছুর সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট দেখো, মিসস্পেল, ভুল বানান। তারপর রিলিজিয়াস, সুপিরিয়র, SUPERIOR, সুপিরিয়র। সুপিরিয়র মানে হচ্ছে উত্তম, এর অপোজিট ওয়ার্ডটা মনে রাখো, ইনফেরিয়র, INFERIOR, ইনফেরিয়র মানে হচ্ছে নিকৃষ্ট। সুকুম, এটা খুব ভালো ওয়ার্ড। সুকুম মানে হচ্ছে টু স্টপ ফাইটিং এগেনস্ট সামথিং, কোনো সংঘর্ষ থামানো অর্থে এই ওয়ার্ডটা ইউজ হয়। এরপরে দেখো, ইন্ডিভিজুয়াল, বানানটা ভালোভাবে মনে রাখবে। লাইব্রেরি, বিজনেস, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। এরপর দেখো, ক্যালেন্ডার, অ্যাকুস্টিক, প্রফেসর। কমিট বানানটা দেখে নাও, ডবল M আছে। লাইসেন্স। এরপর দেখো, মাইনিং ওয়ার্ডটা, MI, একটা N আছে এখানে, কিন্তু এটা মনে রাখবে। এর পরের ওয়ার্ডটা দেখো, লিএজন। লিএজন এটা মানে হচ্ছে অ্যালায়েন্স বা ফ্রেন্ডশিপ, এই অর্থে ইউজ হয়। সেরিমনি। নেক্সট দেখো, ডেফিসিয়েন্ট, DEFICIENT, এখানে কিন্তু সি এর পরে IE আছে, এটা মনে রাখবে। ইন জেনারেল কি হয়, সি এর পরে কিন্তু EI বসে। যেমন দেখো, ডিসিভ, রিসিভ, রিসিপ্ট, এগুলো একটু মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। নেক্সট দেখো, ডক্টর, এক্সিকিউটিভ, ল্যাবরেটরি, LABORATORY, টুমরো। টুমরোতে কিন্তু দুটো আর আছে, প্রশ্নে তোমাকে এখানে ডবল M দিয়ে কনফিউজ করতে পারে, তো তোমরা প্র্যাকটিসটা ঠিকঠাক করবে। নেক্সট দেখো, প্রোনাউন্সিয়েশন। অনেক সময় এখানে কি হয়, প্রোনাউন করে দেয় আর তোমরা গুলিয়েও ফেলো, তো এটা কারেক্ট করে নেবে। নেক্সট দেখো, ভ্যাকিউম, VACWM, ভ্যাকিউম মানে হচ্ছে শূন্যস্থান। নেক্সট আছে এক্সিলেন্স, EXCELLENCE, এক্সিলেন্স। আর লাস্ট ওয়ার্ডটা দেখে নাও, কোয়েশ্চেনিয়ার। কোয়েশ্চেন মানে কি? QUESTION, তারপর নেয়ার, NAIRE, ডবল N আছে, এটা তোমরা মনে রাখবে। কোয়েশ্চেনিয়ার মানে কি? একটা প্রশ্নের সেট বা প্রশ্নাবলী। এই ওয়ার্ডগুলো তোমরা একটু নোট করে নিও। টোটাল 10টা ক্লাস করানো হয়েছে। প্রশ্ন সংখ্যা 100 হলেও তোমরা একটু খেয়াল করে দেখবে, প্রতিটা ক্লাসের ক্ষেত্রে তোমরা কিন্তু কমপক্ষে 10 থেকে 20টা ওয়ার্ড এক্সট্রা শিখেছো। প্রতিটা প্রশ্নই বিগত বছরের কোনো না কোনো এক্সামে আসা প্রশ্ন, সেজন্য আপকামিং যেসব এক্সামগুলো আছে প্রতিটা এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুব 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 ইম্পর্ট্যান্ট। এই ক্লাসের পর আমি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে একটি PDF শেয়ার করে দেব, যেখানে মোস্ট রিপিটেড 200টি ওয়ার্ড আছে। তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা টেলিগ্রাম থেকে এটা ডাউনলোড করে নিও। ইংলিশের আর কোন টপিকের ক্ষেত্রে তোমরা ক্লাস চাও সেটা কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।